আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। কার প্রতি ভোটারদের আস্থা, বিএনপি না জামাত? বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে চলেছে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন ধরনের ঘটনা, যা বিগত 17 বছর ধরে এরকমের আন্দোলন, তারপর নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি কখনো দেখা যায়নি। বিএনপি ও জামাতের রাজনৈতিক পটভূমি বর্তমানে বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে। বিএনপির পাশাপাশি জামাতও অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে গেলে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। সেই তুলনায় জামাত একটি ছোট দল হওয়া সত্ত্বেও বর্তমানে জামাতের প্রতি মানুষ দিন দিন ঝুঁকে যাচ্ছে, কেন ভোটাররা দিতে আসে। আসলে বাংলাদেশে যে ধরনের বর্তমানে দুর্নীতি চলতেছে, চাঁদাবাজি চলতেছে এবং চাঁদার জন্য মানুষকে হত্যা করতেছে, জমি দখল এবং বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে, তাতে ভোটাররা বর্তমানে দিতে আসে। যদি মনে করে তারা বিএনপিকে নির্বাচিত করে, তাহলে যদি এর পরিণতি আরো খুব ভয়াবহ হয়। এর জন্য ভোটাররা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে এবং তারা চাচ্ছে তারা বিএনপিতে দেবে নাকি জামাতে দেবে, এই দ্বিধাদ্বন্দ্বে বর্তমানে ভোটাররা আছে। বিএনপির শক্তি ও দুর্বলতা। আপনারা জানেন বিএনপি একটি বড় দল। বাংলাদেশের প্রায় 50% লোক বিএনপি করে, এটা সত্যি কথা, এর কোনো মিথ্যা কথা না। এবং তারপর ছিল আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগ এখন নেই, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরও কারণ আছে, তিনি বাংলাদেশের মানুষের উপর, সাধারণ মানুষের উপর নানান ধরনের নিপীড়ন, নির্যাতন করার পর ছাত্ররা এবং ছাত্র জনতারা মিলে তাকে দেশ থেকে বহিষ্কার করেছে। এবং এখন বর্তমানে বিএনপির অতীত ইতিহাস ঘাটে দেখা যায় যে এখন বর্তমানে যারা বিএনপি করে তারা মূলত জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমানকে ভালোবেসে তারা করে। অনেকে গর্ব করে বলে আমি জিয়ার সৈনিক, এবং খালেদা জিয়াকে অনেক পছন্দ করে। এই জন্য বিএনপির জনপ্রিয়তা এখন অনেক তুঙ্গে। বর্তমান নেতৃত্ব তারেক রহমান, যদিও তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, অর্থাৎ তিনি এখন লন্ডনে আছেন, এখনো বাংলাদেশে আসেনি। তিনি আসার পর হয়তো সংগঠনটা আরো চাঙ্গা হতো, জানি না তিনি কবে আসবেন, হয়তো বা নির্বাচনের আগে তিনি বাংলাদেশে আসবেন। সংগঠন ও জনভিত্তি। আপনারা জানেন বিএনপি ও জামাত দুটো সংগঠনই জনভিত্তির উপর নির্ভরশীল এবং জামাত বর্তমানে তাদের সংগঠন অনেক শক্ত ও পোক্ত করে দাঁড় করেছে এবং বিএনপি তো আগে থেকেই অনেক শক্ত সংগঠন হিসাবে তারা নিজেদের প্রমাণ করেছে। জনমত জরিপে বিএনপি জামাতের এগিয়ে থাকলেও বর্তমানে আগের তুলনায় বিএনপির অনেক ভোট হয়েছে, এটা বাস্তব কথা। কিন্তু জামাতের একটি ছোট দল হিসাবে তাদের জনপ্রিয়তা আগের চেয়ে বর্তমানে অনেক কমবে, আগের চেয়ে অনেক তাদের জনপ্রিয়তা বেড়েছে। জামাতের অবস্থান। স্বাধীনতার পর থেকে জামাতের রাজনীতি বলতে গেলে তাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন 17 বছরে তাদের উপর যে নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন তা সত্যি অমানবিক ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জামাতের উপর নির্যাতন করেছেন, যা কোনো মানুষই ভালো চোখে দেখবে না এবং ভালো বলবে না। কারণ জামাতের উপর এত নিপীড়ন করেছেন যা কোনো দলের উপর আর তা তিনি করেন নাই। যুদ্ধাপরাধীদের বিচারের পর জামাতের উপর অনেকটা প্রভাব পড়ে, তাদেরকে রাজাকার বলে এবং তাদের মূলত স্বাধীনতা বিরোধী বলে। আসলে এই কথায় যদি আমরা আসি, তাহলে বর্তমানে জামাতের ভিতর কোনো রাজাকার নেই বলেই চলে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে এই রাজাকারের একটা লিস্ট করা হয়েছে। সেখানে প্রায় 8,000-এর মতো রাজাকার ছিল আওয়ামী লীগে এবং 1100 ছিল বিএনপিতে এবং
39 জন ছিল মাত্র জামাতে। অতএব রাজাকারের লিস্ট যদি দেখা হয় এবং রাজাকারের দল যদি বলা হয়, তাহলে আপনারা বলতে পারেন আওয়ামী লীগের ভিতরেই রাজাকার বেশি ছিল। জামাতের ভোট ব্যাংক বাস্তবতা, তাদের বিশ্বাস করে মানুষ, তাদেরকে মানুষ মূল্যায়ন করে এবং তারা সৎভাবে জীবনযাপন করার কারণে তাদেরকে তাদের ভোট ব্যাংকে এখন অনেক মজবুত হইতেছে। ভোটারদের দৃষ্টিভঙ্গি, শহর বনাম গ্রামের ভোটারদের আস্থা। গ্রামে এখন বর্তমানে, আগে যদিও জামাতের তেমন অবস্থান ছিল না এবং অন্যান্য দলের অবস্থান একটু কম ছিল, বর্তমানে এখন শহর পর্যায়ে তারা পৌঁছে গেছে। যদিও বিএনপি একটা জনপ্রিয় দল, তারাও কিন্তু আগ থেকেই শহর এবং গ্রামে সমানভাবে তারা জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণ ভোটাররা কাকে বেশি পছন্দ করে, কথা যদি আমরা এই প্রশ্নে আসি, তাহলে সত্যি কথা বলতে এখন বর্তমানে যে তরুণ প্রজন্ম আছে, অনেকে জামাতকে বেশি পছন্দ করে এবং বিএনপিকেও করে, কিন্তু আগের তুলনায় জামাতের অনেক জনপ্রিয়তা বাড়ছে এই তরুণদের কাছ থেকে। নারী ভোটারদের ভূমিকা, নারীরা বর্তমানে বিগত 17 বছরে ভোট না দিতে দিতে তাদের ভিতরে একটা অনাস্থা প্রকাশ পায় এবং তারা ভোট দিতে এখন বর্তমানে এমন ইচ্ছুক না এবং তারা তেমন মনে করে না যে ভোট তাদের একটা মূল্যবান জিনিস। মুসলিম উম্মাহ ইস্যু ও ইসলাম এই আবেগ। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, আপনারা জানেন বাংলাদেশের প্রায় 90% লোক মুসলমান, এতে কারো সন্দেহ নেই। এখানে শুধু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে বসবাস করে। এখানে কোনো দ্বন্দ্ব নেই, ধর্ম নিয়ে কেউ কারো কাছে কোনো অভিযোগ নেই। যে যার ধর্ম পালন করে এবং সবাই মিলেমিশে বাংলাদেশে থাকে। বাংলাদেশের রাজনীতি এক বড় প্রশ্ন, ভোটাররা আসলে কাকে বিশ্বাস করে, বিএনপি নাকি জামাত? দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এই দুই দলই নানা সময়ে আলোচিত ও সমালোচিত হয়েছে। বিএনপি এক সময় ক্ষমতায় এসেছে 3 বার, আবার জামাতও বিভিন্ন সময় জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। কিন্তু আজকের বাংলাদেশে, বিশেষ করে 2025 সালের নির্বাচন প্রাককালে ভোটারদের মন কোথায় দাঁড়িয়ে আছে সেটাই বড় আলোচনার বিষয়। একদিকে বিএনপি, যাদের দাবি তারা দেশের প্রধান বিরোধী শক্তি, অন্যদিকে জামাত, যারা ইসলামী আদর্শের রাজনীতি করে এবং অনেকের মতে তাদের একটি স্থায়ী ভোট ব্যাংক রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের প্রেক্ষাপটে ভোটাররা কার প্রতি বেশি আস্থা রাখছে, বিএনপির প্রতি নাকি জামাতের প্রতি? জনগণ কি চায়, পরিবর্তন আনতে, বিএনপিকে বেছে নিতে, নাকি জনগণ চায় ইসলামী আবেগে উদ্বুদ্ধ হয়ে জামাতকে সুযোগ দিতে? এই আলোচনায় আমরা যাব ধাপে ধাপে। বিএনপির শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি এবং জামাতের বাস্তব অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভোটারদের মনস্তত্ত্ব যদি ঘাটে, তাহলে দেখা যায় দুই দলকেই অনেকে সাপোর্ট করে এবং মনপ্রাণে ভালোবাসে। আন্তর্জাতিক অঙ্গনে এই দুই দলের ভাবমূর্তি অত্যন্ত গভীর ও ভালো এবং সর্বশেষ সম্ভাব্য নির্বাচনের ফলাফল অনুযায়ী যদি আমরা বিচার করি, তাহলে সম্ভবত দুই দলই বর্তমানে বাংলাদেশের একটা ভালো ভোট পাবে এবং বাংলাদেশের শক্ত কর্তৃপক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়াবে। তাহলে আসুন শুরু করি আমরা বিএনপি শক্তি ও দুর্বলতা। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মৃত্যুর পর নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ সময় ধরে তিনি দল পরিচালনা করছেন। বর্তমানে বিএনপির নেতৃত্বে আছেন তারেক রহমান, তিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন। শক্তি, ঐতিহাসিক জনপ্রিয়তা। বিএনপির সব সময় আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসাবে জনগণের মাঝে পরিচিতি। স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ভারসাম্য বিএনপির বড় ভূমিকা রয়েছে। বৃহৎ জনব্যক্তি, বিশেষ করে গ্রামীণ এলাকায় বিএনপির শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে। মধ্যবিত্ত, রক্ষণশীল এবং ইসলামী ধ্যান ধারণা বিশ্বাসী মানুষেরা বিএনপির প্রতি আস্থা রাখে। আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অনেক তরুণ পরিবর্তন চায়। তারা বিএনপিকে সম্ভাব্য বিকল্প হিসাবে দেখে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো বিএনপির প্রতি
কিছুটা সহানুভূতিশীল। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে তারা বিএনপিকে সমর্থন দেয়। দুর্বলতা, নেতৃত্ব সংকট। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে থেকে কার্যকর নেতৃত্ব দিতে পারছে না। সংগঠন দুর্বল, অনেক জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন ভেঙে পড়ছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা ভয়ে সক্রিয় হতে পারছে না। অভ্যন্তরীণ বিভাজন, দলের ভেতরে বিভিন্ন গ্রুপিং রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ঐক্যের অভাব দেখা যায়। সরকারি চাপ, মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক দমন নিপীড়নের কারণে বিএনপির সংগঠন শক্তভাবে কার করতে পারছিল না প্রায় বিগত 17 বছর ধরে। এখন যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন শক্তভাবে দাঁড়িয়ে আছে বিএনপি। প্রশ্ন দর্শকের উদ্দেশ্যে, তাহলে প্রশ্ন হলো, এই শক্তি আর দুর্বলতার মাঝে বিএনপি কি সত্যি জনগণের আস্থা অর্জন করতে পারবে, নাকি তাদের সীমাবদ্ধতায় শেষ পর্যন্ত জনগণকে অন্য কিছু বিকল্প ভাবতে বাধ্য করবে? প্রশ্ন আপনাদের কাছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি